হ্যালো গাইস, গুড মর্নিং সকলকে। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তোমরা আশা করি আগের দিনের ভিডিওটা দেখেছো। যদি না দেখে থাকো এখনই চাও, মজা পাবে গালি ক্রিকেট খেলতে। আমি ফার্স্ট টাইম গালি ক্রিকেট খেললাম, এমনি ক্রিকেট খেলেছি কিন্তু গালি ক্রিকেটটা ফার্স্ট টাইম খেললাম। বেশ ভালো লেগেছে, তোমাদেরও আশা করি দেখতে ভালো লাগবে। তোমরা গিয়ে দেখো। তেমন কিছু আজকে কাজ করিনি, আজকে একটা কাজ করতে বসেছিলাম এই ল্যাপটপেতে, বন্ধ হয়ে গেছে। সেই কি বলবো, সার্ভারের কোথায় গেল, সার্ভার তো ডাউন হয়েই যাচ্ছে, তারপর ঘুরেই যাচ্ছে। কখন থেকে কাজ করছি, এইখান থেকে টপকাতে পারছি না। ঠিক আছে, এবার সেটাই হয়েছে কাজ, এটাকে করছিলাম এখন। আর তার সাথে সাথে করছিলাম, পড়াশোনা করছিলাম, বইটা এই সময় তুলে রাখলাম। এবার আমি বেরোবো অফিস চান টান করে। আজকে রান্নাতে স্পেশাল কিছু হয়নি, ঠিক আছে। আগের দিন তো ঝোল ভাত হয়েছিল, আজকে কি করছে, বড়া ভাজা না কি করছে বললো, বড়া ভাজা ডাল খেয়ে কাজ চলে যাবো, অফিস চলে যাবো। দাদা এসে গেছে কালকে রাত্রিবেলা, বিকালবেলা। দাদা কালকে এসে গেছে বিকালবেলা। তারপর দাদা মনে হয় জিমে এসেছে একটু আগে, হতে পারে, আমি ঠিক জানি না ওটা জিমে এসেছে কিনা, আসতেও পারে। এসে জিম টিম করে হয়তো যাবে। আমরা এই 12টার দিক করে বেরোবো না, আমি ঘর থেকেই, আমি কটা বাজে এখন, 11:20 বাজে। আমি ওই বেরোবো ধরো 11:45 করে, চান টান করে খেয়ে দে। মায়েরও ততক্ষণে রান্না হয়ে যাবে, খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। ঠিক আছে, চলো তোমাদেরকে তখন দেখাবো। একবার চান টান করে নিয়ে তোমাদেরকে তখন দেখাবো কি খাই। তারপর বেরোনোর সময় তারপর তোমাদের কথা হবেই হবে। তোমাকে যখন চান টান করে বসে পড়ছি খেতে। তো আজকের এই মেনুতে আছে ভাত, এটা কি বিট ভাজা, বেগুন ভাজা, আর আছে বড়া ভাজা, ডাল। বেগুন ভাজাটা মা দিয়েছে শুধুমাত্র সাজানোর জন্য, আমি খাবো না ওটা। ঠিক আছে, আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর যাওয়ার সময় তোমাদের সাথে কথা বলছি। তো গাইস, এখন আমি আছি খাদিনান ঘাটের ব্রিজে। দেখো ধোঁয়া উঠছে কেন, নিচে দুদিকে শ্মশান আছে। মারাটারা গেছে কেউ না, আবর্জনাগুলো জ্বালিয়ে দিয়েছে। এই রোদেতে গাইস সানস্ক্রিন কিনতে হবে একটা, বুঝলেন? সানস্ক্রিন কিনতে হবে, প্রচন্ডই রোদ। এই গরমে টেকা যাবে না, পুরো স্কিন পুরো খারাপ করে দেবে। চলো গাইস, একেবারে তোমার সাথে বিকালবেলা বেরিয়ে কথা হবে। এখন রেখে দিচ্ছি। গাইস, আমার এই ছুটি হলো, আমি সানগ্লাসটা নিতে ভুলে গেছিলাম, আবার আমি গিয়ে সানগ্লাসটা নিয়ে এলাম। এখন রাস্তায় আছি, সুমনদাকে নেই, সুমনদার এখনো কাজ বাকি আছে, আমার কাজ হয়ে গেছে, তাই বাড়ি বাড়ি যাচ্ছি। কালকে আমাকে তাড়াতাড়ি আসতে হবে। আমি যদিও সুমনদার থেকে একটু তাড়াতাড়ি আসি, ঠিক আছে, তাড়াতাড়ি যাওয়াটা অতটা বড় ব্যাপার নয়। এখন যাবো হেঁটে হেঁটে ব্রিজের ওপরে উঠবো। ঠিক আছে, ভালো লাগে, হাঁটতে আমার বেশি ভালো লাগে। তারপর আমি হিসিও করি, ব্রিজ থেকে নেমে আগে করবো। ঠিক আছে, চলো আমি ব্রিজের আস্তে আস্তে উপরে উঠি, তোমাকে তারপর দেখাচ্ছি কি করা যায় নাকি। উইদাউট এনি এফোর্টস আমি ব্রিজ থেকে নেমে পড়েছি, কিন্তু খুব জোরই আমার পেয়ে গেছে। আমি এখন জায়গা খুঁজছি গাইস, রাস্তার ধারে কোন দিকটা করা যায় দেখতে হবে। ঠিক আছে, ভালো স্পিডে যাচ্ছি, কিন্তু কোন দিকটা, এখানে সব বাড়ি আছে না, কোন দিকটা বুঝে শুনে করতে হবে। কোনো দিকে করবো দেখে বুঝে শুনে করতে হবে। এগুলো আবার আমাদের দোকান ছাপড়ি দেখো না, কত রকমের রাস্তায় কায়দা। এই তো এখান থেকে শুরু হচ্ছে ফাঁকা রাস্তা, যেখানেই একমাত্র আমি সিসি করতে পারবো, কারণ এরপরে আবার বাড়ি পড়ে যাবে। এখানে সব দোকান হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। এখানে সব কত টাকা দিয়ে সব কিনেছে, এখানে প্রায় কয়েক কোটি টাকার জায়গায়, সব 7-8 লাখ টাকা করে নেই কাটা। চলো, জায়গা একটা পেয়েছি, এইখানটা করবো, এই ইটের পাশে এইখানটা করবো। ঠিক আছে, না আগেটা করি, চলো এইখানটা করবো, এইখানটা। ঠিক আছে, চলো আমি করে নিই, তারপর তোমাদের দেখাবো। ইচ্ছা করা দেখাচ্ছি না তো গাইস, সেই হিসাবে আমার একটু হালকা লাগছে, ফিল হচ্ছে। ঠিক আছে, চলো একবার বাড়ি চলে যাই, তোমাদেরকে তারপর গিয়ে দেখাচ্ছি ওখানে। এখন রেখে দিচ্ছি। তো গাইস, আমি হিসেবে বাইরে ঢুকছি, ওইখানে সেরু বসেছিল, মালটা ঘাস খাচ্ছে বসে বসে। এই সাইকেলটা নিয়ে আসি বলে দেখাইনি ওখানে, মনে হয় কাজ করছে, ঘুমোচ্ছি।
না জেগে আছে গাইস, জেগে আছে। আস্তে 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 কি মাকে ভয় দেখিয়ে দেবো। আস্তে আস্তে ভাবে ঘুমাচ্ছে। কাজ করছে দেখো। हमारे किसने टिकट चार किसने हमारे को नहीं फोन कर चुकी ভয় পাওনি? তখন কখন ভাই ভয় লাগে না তোমার? আমার বেটা এসে গেছে হরে কৃষ্ণ করতে তাই 3:30 বাজে আমি এসে বাড়ি ঢুকলাম। বলি ওই বেলা করে যেত যা ঠিক আছে, তখন 11টা মানে 11:30 চলো আজকে সাউথ আফ্রিকার ওয়েস্ট ইন্ডিজ খেলাটা বেশি ইম্পর্টেন্ট, ইন্ডিয়া জিম্বাবুয়ে থেকে। ঠিক আছে, মুড়ি আনতে তো গাইস আমি খেলাটা সব চালালাম আর এখন দেখছি যে 46-এ 4 উইকেট ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করছে, তো ওরা হাই চান্স আছে সাউথ আফ্রিকা জিতে যাবে। একটা ভালো ট্রাই ঠিক আছে, এবার কারণটা হচ্ছে কেন সাউথ আফ্রিকা জিতবে। প্রথম কথা, সাউথ আফ্রিকা জিতলে আমাদের সুবিধা কি আগে জানতে হবে। তা সুবিধাটা হচ্ছে যে ইন্ডিয়া দুটো ম্যাচ যদি হারিয়ে দিতে পারে নেক্সট, মানে জিম্বাবুয়ের সাথে যদি হারিয়ে দেয় জিম্বাবুয়েকে, আর ওয়েস্ট ইন্ডিজের বাড়ি মানে সময় যদি ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়, তাহলে ইন্ডিয়া ডাইরেক্ট কোয়ালিফাই করে যাবে, অতটা ঝামেলার কিচ্ছু নেই। ঠিক আছে, এবার কেন সাউথ আফ্রিকা জিতবে, কারণ সাউথ আফ্রিকা জার্সির কালার কি হলো, চেন্নাই এর জার্সির কালার কি হলো, থালা ফর এ রিজন। তা আবার কি, এটাই তো কালার, থালা ছাড়া কোনো কথা নাই। একটাই বা ক্রিকেটের দুনিয়ায় একটাই বাপ, ঠিক আছে, ভাই দিছে তো সেটা হচ্ছে বিরাট কোহলি। এবার যদি বল বাপেরও বাপ, সেটা হচ্ছে এমএস ধোনি। ঠিক আছে, সাউথ আফ্রিকা জিতবে, ওয়ার্ল্ড কাপ ফাইনাল হারবে কিন্তু সাউথ আফ্রিকা জিতবে। এখানে বিকালবেলা এখন দুধের চা বিস্কুট আর এরকম সাউথ আফ্রিকার জিত। ওয়েস্ট ইন্ডিজের সাথে অবশ্যই, ইন্ডিয়ার সাথে নয়। আরামসে জিতে যাবে 87 উইকেট। ঠিক আছে, যাই হোক আমি চাটা খাই এখন। তো গাইস এখন ইন্ডিয়ার খেলা দেখছি, ইন্ডিয়া টার্গেট দিয়েছে 257 মনে হয় সম্ভবত, দেখি হ্যাঁ 257 দিয়েছে। আর এখন জিম্বাবুয়ে ব্যাট করছে, ভালোই খেলছে, মোটামুটি খারাপ খেলছে না। জিম্বাবুয়ে একটা কমজোরি টিম, ওটাকে বলাই যায় না। ঠিক আছে, সুপার 8-এ যখন আসে, ঠিক আছে, নিশ্চয়ই ভালো টিম, আর অন্যান্য টিমের থেকে তো ভালোই খেলেছে আমি তো মনে করি। ঠিক আছে, তাহলে ছোট করে দেখার কিছু নেই, তবে হ্যাঁ ইন্ডিয়ার থেকে এখন অনেকটাই পিছিয়েছে, বড় বড় টিমের থেকে অনেকটাই পিছিয়েছে, তবে গ্রো আপ হচ্ছে, আরো হবে, আরো অনেক গ্রো আপ হবে, ভালো হবে। মোটামুটি খেলা হয়েছে তোমাদের রান হয়েছে 8 ওভার 2 বলে একটা 4 মেরে দিয়েছে, এই একটা পরপর দুটো 4 মেরে দিয়েছে। তোমার এই যে প্লেয়ারটার নামটা কি একটা আছে, আমি বলতে পারছি না কি আছে, কি বেন্নেট নাকি একটা নাম আছে, যাই হোক ও মেরেছে, ভালোই খেলছে, খুব একটা খারাপ খেলছে না। তা আজকে আবার বেলায় সকালবেলায় দুপুরবেলা যে খেলাটা হলো সেইটাতে তোমার সাউথ আফ্রিকা জিতে গেছে, তার মানে জাস্ট ইন্ডিয়াকে দুটো ম্যাচ জিততে হবে, যেটা যেই পসিবিলিটিটা ছিল সেইটাই আছে এখন। এবার কথা হচ্ছে যে কয়েকটা পাকিস্তানি পেয়ে যাচ্ছে, তারা বলছে নাকি সাউথ আফ্রিকা ইচ্ছা করে জিতেছে, জেতারাও ইচ্ছে করে, কেন না, না হলে তারা আইপিএল কন্ট্যাক্ট পাবে না। ঠিক আছে, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ বললে মানতাম, যারা তারা ইচ্ছা করে হেরেছে, নাহলে কন্ট্যাক্ট পাবে না, এই হ্যান ত্যান এইসব বলছে সাউথ আফ্রিকা, মানে হাসিও পায় এদেরকে দেখে। ঠিক আছে, চলো আমি খেলাটা দেখি, খেলা দেখতে দেখতে ডিনারটাও সেরে নিচ্ছি। আজকের ডিনারে আছে দেখো এই পরোটা আর ঘুগনি, নিরামিষ। আজকে নিরামিষ ঘুগনি হয়েছে কারণ বৃহস্পতিবার আজকে। ও অনেক ছয় মারছে এই প্লেয়ারটা, বেন্নেট নাকি একটা নাম আছে, বেন্নেট আকসার প্যাটেলকে মারছে, বড় না, ওই ওভারটা মিনিমাম কত 19 ছিল, 19 রান করলো একা। ঠিক আছে, ভালো খেলছে, ছোট ছোট টিম ভালো খেললে ভালো লাগে, কিন্তু একটা হাই পসিবিলিটি আছে ইন্ডিয়ার প্লাস এতে যাওয়ার, রান রেটে, নেট রান রেটে যাওয়ার, সেটা হয়ে যাক, ভালো হবে। আমরা ইন্ডিয়া জিততেই দেখতে যাই। ঠিক আছে, চলো আমি শান্তি করে খেয়ে নিই, খেতে খেতে খেলা দেখে নিই, কাজ থাকলে করবো, না থাকলে গুড নাইট। তো গাইস আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে প্লিজ একটা করে লাইক দিতে পার, কমেন্টে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে ফলো করে নেবে, মানে সাবস্ক্রাইব করে নেবে, আর প্লিজ বন্ধুর সাথে একটা করে শেয়ার করো প্লিজ।
মানে মানে খুবই খারাপ লাগছে। এরকম একটা এতদিন ভিডিও বানাচ্ছে, একটা ভিউজ হচ্ছে না, ভালো করছো না, তোমরা শেয়ার করো, খানি সাবস্ক্রাইবার দরকার নেই, শেয়ার করো ব্যাস, আর কিছু নয়। গুড নাইট, সকলে ভালো থাকবে, সকলকে ভালো রাখবে, জয় হিন্দ।